জানুয়ারি আনুমানিক 11টার দিকে আমি মাঠের দক্ষিণ প্রান্তে একটু পশ্চিম ডানে খেলা পরিচালনা করতে যাই। সেখানে আমার কাছে একটা ছেলে খবর নিয়ে আসে যে আমার ছাত্র আর কি, যে বলে স্যার স্টেজের সামনে মারামারি লাগছে। তখন আমি দ্রুত হেঁটে সেখানে যাই। যাওয়ার পরে দেখি যে ওই যে মাসুম বিল্লাহ জুয়েল, সে আমাদের এক কম্পিউটার ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, তাকে ধাক্কা দেয় খুব জোরে। তখন আমি বললাম যে ভাই আপনি কে, আপনি যে শিক্ষকটাকে প্রকাশ্যে এতগুলো লোকের সামনে ধাক্কা দিলেন। তখন সে আমার কলার ধরে। ধরার পরে আমি অনেক কষ্টে ছুটে একটু পশ্চিম দিকে যাই। যাওয়ার পরে পিছন থেকে সে আমাকে ঘুষি মারে এবং স্টেজের উপর উঠেছে, স্টেজে স্পোর্টস বন্ধ ঘোষণা করে। তাতে প্রায় 1-1.5 থেকে 2 ঘন্টা হবে অনুমানিক, আমি সঠিক বলতে পারি না, স্পোর্টস বন্ধ ছিল। তো যাই হোক, এরপরে আমি লাইব্রেরিতে বসি। তখন সে আবার লাইব্রেরিতে যায়। আমাদের লাইব্রেরির 2টা মেয়ে শিক্ষক মিলনায়তন, একটা হলো প্রধান শিক্ষক আর আমাদের শিক্ষকদের। তো আমাদের শিক্ষকদের যেটা সেখানে আমি বসা, ওরা বিনোদন ভর্তিকর বসা বলছে যে কে এই শিক্ষক, তোমাকে তুই বললো তুলে দেখাই দেবো, ওই বিনোদন হামকি দুমকি দেয়। আমি চুপ করে বসে থাকি। এক পর্যায়ে ওরা আমাকে ওর সাথে ধরে নিয়ে আবাস করার জন্য চেষ্টা করে, আমি কিছু না এইভাবে প্রকাশ্যে অপমান করে একটা শিক্ষককে ঘুষি মারে। তারপরে স্টেজে স্পোর্টস বন্ধ করে দেয়। সেখানে আমি একজন স্কাউট টিচার, বিভিএড টিচার প্লাস 2018 সালে বরিশাল তাবুকলা প্রদর্শনীতে আমরা অ্যাটেন্ড করে আমাদের স্কুল প্রথম স্থান অধিকার করে হাসান সাব ক্যাম্পে গৌরব পতাকা অর্জন করে। এবারে 2024 সালে লালমোহন উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট টিচার, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ এবং শ্রেষ্ঠ স্কাউট স্কুল, তিনটাই আমাদের স্কুল পায়। আমাদের এত বড় একটা অনুষ্ঠানে সেখানে সে প্রকাশ্যে শত শত হাজার হাজার লোকের সামনে আমার উপর মারধর করে। যেহেতু সে স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত, সেহেতু সে আমাকে, এখন সবাই একটা সুযোগ নিচ্ছে যে আওয়ামী লীগ বললেই ফিটাইলে মনে হয় এটা বৈধ হয়ে যাবে। এখন এই সেই সুবাদেই মনে হয় সে আমাকে আওয়ামী লীগ বানায়, মানে সুযোগ নেওয়ার জন্য সে, আমার মনে হয় সে চেষ্টা করে। তথা বিশ্বের শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। এখন এই শিক্ষকদের উপর যদি এইভাবে এই যে অত্যাচার নির্যাতন হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় ভেঙে পড়বে। ছাত্র, অভিভাবক এবং সাধারণ পাবলিকের সামনে এইভাবে আমি অপমানিত হয়েছি, এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক এবং খুব আমাকে আঘাত দিচ্ছে ভীষণ আকারে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। উপযুক্ত বিচার চাই আমি দেশবাসীর কাছে, প্লাস সমাজ, প্লাস প্রশাসন, অন্য যারা আছে যাদের সহযোগিতা আমি সঠিক বিচার এবং উপযুক্ত বিচার পেতে পারি, আমি এটা